भाई बंधु पर হয়ে যাবে, মা বাবা পর হয়ে যাবে, বন্ধু বান্ধব দূর হয়ে যাবে, ওয়াবানিহি ছেলে মেয়েগুলো দূর হয়ে যাবে। আমি নবী আমার উম্মতের কাছে থাকতে চাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার উম্মতের কাছে কিয়ামতে থাকতে চায়। এখন যেই ছেলে জন্ম নেওয়ার পরে আপনি খুশি হইয়া পুরো এলাকা মিষ্টি খাওয়াইলেন, এক বছর পরে আবার খাসি জবাই করে বন্ধুদেরকে দাওয়াত দিয়া ওলার মাথায় গামছা বান্ধা হ্যাপি বার্থডে টু ইউ জন্মদিন পালন করলেন। এই পোলায় আপনাকে হয়তো হাসপাতালে নিবে, মরে গেলে কান্দে করে কবরে নামাবে, তারপরে এই ছেলে কিছু করতে পারবে না। কিন্তু যেই নবী কবরে মিজানে হাসরে পুলসেরাতে আমাকে আপনাকে পার করবে, ছেলে মেয়ের চাইতে আরো আপন হবে, ওই নবীর আগমনে আরো বেশি আনন্দ করা দরকার আছে কিনা? আল্লাহু আকবার। এই জন্য তো আশিক হিসাব কত সুন্দর বলছে। হ্যাঁ, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ইমানদার গণ জুলুস করোনা, ইমানদার গণ আশিক রে আল্লাহ কয় জিবরাইল শুনো না, প্রেমিক রে আমার আল্লাহ কয় জিবরাইল শুনো না। আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গণ জুলুস করোনা, ইমানদার গণ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ইমানদার গণ বলেন কাল কিয়ামতে ছেলে আপন না নবী আপন? কথা না বললে কিন্তু এই জবানের একটা হক আছে। বলেন কিয়ামতে মা আপন না নবী আপন? বাবা আপন না নবী আপন? ছেলে মেয়ে আপন না নবী আপন? বন্ধু বান্ধব আপন না নবী আপন? যেই নবী আমার এত আপন, ওই নবীর আগমনে আমি খুশি হয়েছি, তোমার জলেখা। বোঝা গেল তুমি নবীকে আপন বানাইতে পারো? আমার ভাইজান, মিলাদুন নবীর আলোচনা আপনারা অনেক শুনেছেন। অনেকেই মাঝে মাঝে বলে একই দিনে নবী পৃথিবীতে আগমন করেছেন, আবার একই দিনে নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সুন্নিরা মিলাদুন নবী পালন করে জন্মদিন, নবী যে বিদায় নিছে ওটা পালন করে না কেন? বলে কিনা? বলে কিনা? কথা তো সুন্দর, এতে আমার নবীর কত দরুদি, নবী চলে গেছে ওই দিন তারা কেন পালন করে না? তা আমি প্রথম বলবো, নবীর জন্য যেহেতু আপনি এত দরদি, আমি নবীর ইন্তেকাল দিবস পালন করি নাই, আপনি একটা দিন কইরে একটু দেখান না, ঠিক কিনা? আপনি তো নিজেও কোনোদিন নবীর ইন্তেকাল দিবস পালন করেন নাই, করছে? আপনি নিজে না করে বলতেছেন সুন্নিরা ইন্তেকাল দিবস পালন করে না কেন? আমরা তো মিলাদুন নবী করতেছি, তুমি ওইটা করো না, ওইটাও তো করো নাই। আসলে ওই যে বিরোধিতার জন্য বিরোধিতা করা, অন্য কিছু না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার বেঁচে থাকা তোমাদের জন্য কল্যাণ, আমার ইন্তেকাল তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। এটা আমার শ্রদ্ধাভাজন ভাই মাওলানা মাহবুবুল হক
মদিনা মনোহরা ঘুরে আসছে, মাসখানিক হলো, এমন কোন পাষাণ হৃদয় নাই মদিনার থেকে আসার টাইমে কানতে কানতে আসে না। 1500 বছর পরেও নবীর সবুজ গম্বুজের দিকে নজর দিলে এত মায়া লাগে। 1500 বছর পরেও নবীর রওজা পাকে গেলে এত খুশবু পাওয়া যায়, সরাসরি দেখলে জানি কত ভালো লাগতো, কত মায়া লাগতো। একটু জবানটা বড় করে এখন আল্লাহু আকবার। নবী আমার অসুস্থ, জিবরাইল আমিন আগমন কইরা কয়, নবী গো, ইন্নাল্লাহ আরসালানি ইলাইকা তাকরীমান লাকা ওয়া তাশরীফান লাকা খাসাতান লাকা। নবীজি, আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠাইছে আপনার সম্মানে, আপনার ইজ্জতে, খাসাতান লাকা, খাস করে আপনার আইছে। সুবহানাল্লাহ। হায় রে, কয় কি রে, জিবরাইল ফেরেশতার 600 নূরের পাখা, একটা পাখা যদি আঘাত করে এই পৃথিবীর থেকে চোখের পলকে প্রথম আসমান পাড়ি দিতে পারে। 600 পাখা যদি একটানে চালায়, জিবরাইল সারা পৃথিবী ঘুরতে পারে, সময় বেশি লাগে না। এই জিবরাইল উনি হলো সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার। ওই জিবরাইল ফেরেশতা আমার নবীর কাছে আইসা কয়, নবী গো, আমি আপনার খেদমত করার জন্য হাজির হয়েছি। আমাদের দেশে দুরুদে তাজ পড়া হয়, দুরুদে অত্যন্ত দামি বরকতি দুরুদ। আপনার বাপে দুরুদে তাজ পড়তো দরবারে বসে বসে। ওখানে একটা অংশ আছে, ওয়াজিব্রিলু খাদেমুহু, ওয়াজিব্রিলু খাদেমুহু। জিবরাইল হুজুর কি চাকা দেন, ওয়াজিব্রিলু খাদেমুহু, ওয়াজিব্রিলু খাদেমুহু। আমাদের দরবার শরীফের বড় হুজুর কেবলা আসছে, মারহাবা। হুজুর বসেন, আপনি বসেন। ये मेरा बेटा है, মারহাবা, বসেন বসেন। আমার খুব আদর করে, খুব মায়া করে, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেখ, আমিন বলেন। শুনেন, জিবরাইল ফেরেশতা নবীর খাদেম। আপনারা কি এই কথা বিশ্বাস করেন? বিশ্বাস করলেও নবী জিবরাইলের খাদেম, আমরা না করলেও নবী জিবরাইল আলাইহিস সালাম নবীর খাদেম। বিশ্বাস করলেও জিবরাইল ফেরেশতা নবীর খাদেম, না করলেও। আপনার বিশ্বাস করার না করা কি খেদমত কমে যাইবনি? খেদমত যা করার তা তো চলছে। হে আমার খাটরার মা বোনরা, ভালো করে শোনেন গো। জিবরাইল আইসা কয়, ইন্নাল্লাহ আরসালানি ইলাইকা তাকরীমান লাকা ওয়া তাশরীফান লাকা খাসাতান লাকা। নবীজি, আপনার খেদমতে আমি আসছি। আমার আল্লাহ একটা জিনিস জানতে চাই, কি কাইফা তাজিদুকা, আপনি কেমন আছেন? একটু জবান খুলে বলতে হবে, নবী কেমন আছে আল্লাহ জানে কি জানে না? এরপরও জিজ্ঞাসা, কাইফা তাজিদুকা, নবী আপনি কেমন আছেন আল্লাহ জানতে চায়। আপনার বেয়াই হাজীগঞ্জ বাজারে দেখা, একটু আগে দেখা হয়েছে, আধা ঘন্টা পরে আবার দেখা হয়েছে। আসসালামু আলাইকুম বেয়াই, কেমন আছেন? আপনি জানেন বেয়াই ভালো আছে বা খারাপ আছে, আবার যে জিজ্ঞাসা করা, এটা হলো বন্ধুত্বের পরিচয়, বেয়াইয়ের সাথে বেয়াইয়ের আন্তরিকতার পরিচয়। আপনারা জবান খুলে বলতে হবে, বাবার সাথে আমাদের বন্ধুত্ব যত আপন, ভাইয়ের সাথে বন্ধুত্ব যত আপন, বন্ধুর সাথে বন্ধুত্ব যত আপন, স্ত্রীর সাথে বন্ধুত্ব যত আপন, আমার আল্লাহর সাথে আমার নবীর বন্ধুত্ব আরো কম না বেশি? আল্লাহ জানে নবী কেমন আছে, তারপরও কয় কাইফা তাজিদুকা। জিবরাইল আমিন বলে, ও নবী গো, আল্লাহ জানতে চায় আপনি কেমন আছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আমার শরীরটা ভালো, মনটা ভালো না, আমার কাছে অস্থির অস্থির অনুভব হচ্ছে, আমার কাছে পেরেশানি মনে হচ্ছে। সুম্মা জাআ জিবরাইল ইয়াউমাস সানিয়া, জিবরাইল আমিন দ্বিতীয় দিন আবার আসলেন। প্রথম দিন যেইভাবে প্রশ্ন করলেন, দ্বিতীয় দিন আবার নবীজিকে সালাম দিয়া কয় কাইফা তাজিদুকা, আপনি কেমন আছেন আল্লাহ জানতে চায়। সুবহানাল্লাহ। আজকেও নবী প্রথম দিনের মতো জবাব দিলেন,
আমার শরীরটা ভালো কিন্তু অস্থির অস্থির লাগে, মনটা ভালো না। সুম্মা জাআ জিবরাইল ইয়াউমাস সালিসা, জিবরাইল ফেরেশতা তৃতীয় দিন আবার আগমন করলেন। আজকে সালাম দিয়া কথাবার্তা বইলা, নবী আপনি কেমন আছেন? আগের মতোই জবাব। গত 2 দিন জিবরাইল আমিন আমার নবীর সাথে কথাবার্তা বলে বিদায় নিয়ে চলে গেলেন, কিন্তু আজকে কথাবার্তা বলার পরও জিবরাইল আমিন যায় না, আমার নবীর দরবারে অপেক্ষা করছে। হঠাৎ করে আল্লাহর হাবিবের দরবার শরীফের হুজরা শরীফের দরজার মধ্যে আঘাত পড়ল। সূরা হুজরাত আল্লাহ পাক নাজিল করলেন, নবীজির ঘর মোবারকের শানে একটা সূরা নাজিল হয়েছে, সূরা হুজরাত। আমার ইমাম সাহেব হুজুর যেই রুমে থাকে মসজিদের পাশে, এটাকে হুজরা শরীফ বলা হয়, কিন্তু ইমাম সাহেব বাড়িতে বউ বাচ্চা লইয়া যেই ঘরে থাকে ওই ঘরকে হুজরা শরীফ বলা হয় না। ওখানে হুজরা শরীফ লেখলে মানুষ সমালোচনা করবে, হুজুরে বউ লইয়া ঘরে থায়, এটা বলে হুজরা শরীফ। কিন্তু বাজান রে, আমার নবীজি আম্মা আয়েশা সিদ্দিকার যে ঘরের মধ্যে বিবি লইয়া থাকে, আমার আল্লাহ ওই ঘরের শানে সূরা হুজরাত নাজিল কইরা প্রমাণ করে দিলেন। মানুষের ইমাম সাহেবদের ঘরের অবস্থা একরকম, নবীজি আপনার ঘরের অবস্থা আরেক রকম। আপনি বিবি লইয়া যেই ঘরে থাকেন এই ঘরটাও হুজরা শরীফ। এই ঘরও কি হুজরা শরীফ? আর আমরা নবীর এত ভালোবাসি বইলা এরা আমরে খারাপ হাজিগঞ্জ বাজারে দেখলে ওই যায়, কথা কয় না, কি কয় নাকার ইঙ্গিত দেয়নি, কি যে চোখ টিপ মারে অজ্ঞা আর অজ্ঞারে। হ্যাঁ, আমরা চিহ্নিত, কথা কয় না। আর আমি কি বলি জানেন, তোমায় ভালোবাসি বলে কত জনে কত কথা বলে, তোমায় ভালোবাসি বলে কত জনে কত কথা বলে, আর যে যাই বলুক গো নবীজি আমি তোমাকেই ভালোবেসে যাব। পারবেন? পারবেন? যে যাই মন্তব্য করুক করুক, আমি আমার নবীকে ভালোবাসবই, এই কথা থাকতে পারবেন? আর যে যাই বলুক নবীজি আমি তোমাকেই ভালোবেসে যাব। মারহাবা কর আমার ভাইয়ারা। জিবরাইল ফেরেশতা আজকে যায় না। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় দরজা আওয়াজ। কেমন আওয়াজ হলো? কোনো মেহমানের আওয়াজ তেমন বোঝা যায় না। সত্য করে বলেন, আমাদের ঘরের দরজা আমাদের ছেলে, আমাদের বাবা, ভাই কেউ টোকা দিলে আমরা কিছুটা বুঝি না? কার টোঁয়াটা কেরম ঘরলায় বুঝে, ঘরলায় বিশুদ্ধারকে দিন বাদ গেলে বুঝে না, বুঝে টোঁয়াটা কেরম, কথা কয় না, বুঝেনি? আমার নবী তোমার শূন্য কয় এটা তো বিকট। আমার কোনো মেহমানের এমন তো বোঝা যায় না। কেমন নবী আমাদের নবী? আগের দিন আমাদেরকে খানা খাওয়ান দাওয়াতে, পরের দিন বাজারে দেখলে মনে থাকে না ভাই আপনি না কে? আরে কোন কি কালকে না ভাত খাওয়াইলাম। আর আমার রাসূলে পাক বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। হে আমার উম্মত, যেই ব্যক্তি জীবনে একবার আমার রওজা পাকে আসবে, লক্ষ লক্ষ বছর পরে কিয়ামতের ময়দানে আমি তোমাকে চিনব, দেখেই আমি সুপারিশ করব। সেই নবীর উম্মত আমরা। কত মানুষ আসে আর যায় মদিনা শরীফে, কে কার কথা, সরকারও সবার কথা মনে রাখে না, কিন্তু আমার নবী বলে আমি তোমাকে দেখেই চিনব। সুবহানাল্লাহ না কইলে আপনার মতো কৃপণ লোক হাজীগঞ্জ থানাত নাই। সবাই কন সুবহানাল্লাহ। কিয়ামতে নবীজির সিনা উম্মত হওয়ার দরকার আছে না নাই?
ফাতেমা, আব্বা হুজুর, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আপনার দরবারে। দরজাটা খোলো তো, আওয়াজটা কেমন লাগে, কোন মেহমান আসলো? দরজাটা খুলে দিলেন। জিবরাইল আমিন কই, নবী গো, আজকে আমি যাব না, আরেকজন মেহমান আসছে আপনার সাথে দেখা করবে। কয় কে? ওয়াহুয়া ইসমাইল, একজন ফেরেশতার নাম হলো ইসমাইল, আমার নবীর ইন্তেকালের দিনে নবীর দরবারে হাজিরা দিছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয়, হুজুর ইসমাইল, এখন যে কোনো লোক তো আমার নবীর ঘরে ঢুকতে পারে না, যেই কোনো ফেরেশতা নবীর ঘরে ঢোকার অনুমতি আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। নবীজি আমার জানতে চায় ওনার পরিচয় কি? জিবরাইল ফেরেশতা বলেন, 1,00,000 ফেরেশতার সর্দার একজন, এরকম 1,00,000 সর্দারেরও সর্দার ইসমাইল ফেরেশতা আপনি নবীর ঘরের দরজায় অপেক্ষা করছে, অনুমতি যদি দেন আপনার সাথে দেখা করতে আসবে। কত ইজ্জত এই দরবারে! মদিনা মুনাওয়ারার মর্যাদা কি, শান কি, মান কি! সেই দরবারে যে একবার জীবনে হাজির হয়েছে, আল্লাহ তাকে কবুল করছে, বিদায় সেখানে গেছে। এই কথা কোন ঠিক কিনা? সবার দ্বারা সম্ভব না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আছে, মদিনা শরীফ কপালে যে উঠে নাই, আবার কিছুই নাই ঘরে, কোনো না কোনো ভাবে আল্লাহ নিয়ে গেছে। ঠিক কিনা? বাসে করে যাওয়ার টাইমে যে গজলটি গাইছি কেমন লাগছে, তখনকার ভাবে তো আলাদা, নবীর দরবারে যাওয়ার ভাবটাই আলাদা। আমাদের পীর হুজুর কেবলা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর আমার একটা গজল খুব মায়া করে শুনে, আমার কয়েক গজলটা হেডা গাও, কোনটা আমি তো বুঝছি। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, বলেন ও মদিন মাটি রে, তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, বলে না মার নবীর। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। মাটির কপাল খুলে গেল রে আমার নবীজির কদমে রে, মাটির কপাল খুলে আমার নবীজির কদমে রে, আমার নবীর কারণে, বলে না মার নবীর। ও মদিনার এই মদিনার মাটির দাম আসেনি, মদিনার মাটির দাম আসেনি। अरशों का काबा मदीना, फर्शों का काबा मदीना, काबे का काबा मदीना, जन्नतुल मावा मदीना। जिसने देखा है मदीना जिंदगी में एक बार, सुमूले उनकी कदम सर झुक रहा है बार बार। मदीना ना देखा तो कुछ भी ना देखा, मोहम्मद का रोजा जन्नत का नक्शा। जवानटा बड़े करे बोलुन ना अल्लाहु আকবার। যে ব্যক্তি একবার মদিনা যাবে সে জান্নাতি, মদিনা মারা গেল সে জান্নাতি। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবের রওজার কিনারে হযরত আবু বকর আছে রে, আমার নবের রওজার কি হযরত আবু বকর আছে রে, শুধু নবীর খেদমতের কারণে, শুধু নবীর
মহতের কারণে বলেন ও মদিনার তুই যে বড় খাঁটি রে বলায় মদিনার তুই যে বড় খাঁটি রে আমার নবীর আমার দেহ আছে বাংলায় এই মন যাইতে চায় মদিনায় আমার দেহ আছে এই বাংলায় এই মনটা যায় ওই মদিনায় একবার গেলে নবীর দরবারে অন্তর শীতল হইয়া যায় রে একবার গেলে নবীর দরবারে অন্তর শীতল হইয়া যায় রে আমার নবীর কারণে বলে না আমার ও মদিনার মাটি রে তুই যে রে হায় হায় ও মদিনার তুই যে বড় খাঁটি রে আমার আমি কোন দিনে জানি দরা খাই আমার মরার তারিখ জানা নাই আমি কোন দিনে জানি দরা খাই আমার মরার তারিখ জানা নাই নিবেদন নবীর দরবারে একবার দেখা দাও না নিবেদন নবীর দরবারে একবার দেখা দাও না আমারে একবার দেখা দাও না আমারে আমার নবীর কারণে বলে না আমার ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে হাই রে মদিনার রে আমার লক্ষজন ফেরেস্তার সর্দার একজন এরকম লক্ষ সর্দারের সর্দার ইসমাইল আলাইহিস সালাম ফেরেশতা আমার নবীর দরবারে হাজিরা নবীর অনুমতি না দিলে ঘরে ঢুকে না সুবহানাল্লাহ ফাস্তাজানা লাহু নবী তাকে অনুমতি দিলেন ঘরের মধ্যে ঢুকে আমার নবীকে সালাম দিলেন এমন টাইমে দরজায় আবার আওয়াজ আল্লাহু আকবার কর আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার ফাতেমা তাকাইয়া দেখা তো আরেকজনকে দরজা খুলে দেখে বিকট চেহারাওয়ালা কেন জানি একটা পেরেশানি জিব্রাইল আমিনকে বলে জিব্রাইল কে বলে হুজুর আরেকজন মেহমান আসছে আপনার দরবারে অনুমতি যদি দেন উনি আপনার ঘরে ঢুকবে অনুমতি না দিলে চলে যাবে কোন মেহমান ওয়াহুয়া মালাকুল মাউত আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরতে আজরা সাল্লাম মৃত্যু দাতা ফেরেশতা মালাকুল মাউত নবীর ঘর মোবারকের সামনে হাজির অনুমতি পাইলে ডুববে অনুমতি না পাইলে ডুববে না আমার নবী কো জিব্রাইল এটা কেমন কথা তুমি শুনাইলা
আজরাইল কি কারো ঘরে যাইতে অনুমতি লাগে রে? জিব্রাইল আমিন কয় নবী গো, আপনার পূর্বে কারো ঘরে যাইতে আজরাইল অনুমতি নেয় নাই। ওয়ালা বাদাকা ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আপনার পরে যে যত শক্তিশালী হোক না কেন কোনোদিন এই আজরাইল ফেরেশতা অনুমতি নিয়ে যেতে হবে না। আপনার পূর্বে অনুমতি লাগে নাই, আপনার পরে অনুমতি লাগবে না। খাসাতাল্লাকা তাকরীমাল্লাকা তাশরীফাল্লাকা, আপনার ইজ্জতে আপনার সম্মানে স্বয়ং আজরাইল ফেরেশতা অনুমতি ছাড়া আপনার ঘরে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। এই শোনেন শোনেন শোনেন, ধন্যবাদ। শোনেন শোনেন, আমার সময় কম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের ঘটনাটা একটু শুনবেন। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। আল্লাহ প্রভুর প্রেমে মন সাড়া দাও না। আমাদের হৃদয়ের জানালাটা বন্ধ, পৃথিবীর আচরণে দরজা বন্ধ, কালটা কালো হয়ে গেছে, পাপের কারণে আমাদের জীবনটা অন্ধকার হয়ে গেছে। অন্ধকার জীবনকে আলোকিত করার একটা মাত্র পথ নবীজির মহব্বতের আলো অন্তরে জ্বালিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমের আলো যখন জ্বলবে তখন অন্ধকার অন্তর আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আজরাইল অনুমতি চায়, জি অনুমতি দাও। আজরাইল সালাম অনুমতি পাই আমার নবীকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। আয়েশা কয় হুজুর আপনি কেমন আছেন? আচ্ছা আপনারা বলেন আপনাদের এই খাটোরা এলাকায় কত ধনী মানুষ আছে? আজরাইল আয়েশা কি কোনোদিন বলছে কেমন আছো দোস্ত? কথা কয় না, বলছে অনুমতি নিছে, তাহলে বোঝা গেল আমাদের মতো নবী বলা বড় বোকামি। ঠিক কিনা? এরা মানুষের মধ্যে পড়ে না। নবীজিকে তারা আমাদের মতো বলে, এরা মানুষে না। বনের বাঘ পর্যন্ত রাসূলের বাঘকে সাধারণ মানুষ মনে করে নাই। জংলার হরিণ পর্যন্ত রাসূলের বাঘকে সাধারণ মানুষ মনে করে নাই। জংলার অজগর সাপ পর্যন্ত আমার নবীকে ছায়া দিয়েছে, সাধারণ মানুষ মনে করে নাই। গাছের মরা গাছ পর্যন্ত নবীকে সাধারণ মনে করে নাই। নতুন ফুল ফুটে নবীকে ছায়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তুমি মানুষের সাধারণ মানুষ মনে করো, তোমার আকল জ্ঞান সব গেছে। এই কথা কোন ঠিক কিনা? হে আমার মা বোনরা ভালো করে শুনেন, আমার নবী আজরাইল ফেরেশতার সাথে কথাবার্তা বলছে। এমন সময় খাতুনে জান্নাত মা ফাতেমা কান্না শুরু করে দিছে। জিবরাইল কা ফাতেমা আপনি কান্দেন কেন? খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা আহলিল মিন জান্নাহ, আমার নবী কো আমার ফাতেমা জান্নাতের নারীদের সরদারি। ফাতেমা কান্দো কেন? খাতুনে জান্নাত ডাইকা কয় নবী গো, আজরাইল আলাইহিস সালাম কোনদিন কারে ঘরে শুধু শুধু আসে না। প্রথম 2 দিন জিবরাইল ফেরেশতা আপনার খোঁজ খবর নিয়ে গেল। আজকে আসার টাইমে ইসমাইল ফেরেশতারে নিয়ে আইলো, সাথে আবার আজরাইল ফেরেশতাও আপনার অনুমতি পাইয়া ঘরে ঢুকলো। আমি ফাতেমার মনে বড় ভয়, আপনার না জানি কি হইয়া যায়। নবী গো, আপনি নবী যদি আমাকে ছেড়ে চলে যান, আমি ফাতেমা দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না। আমি কেমনে বেঁচে থাকবো? আল্লাহর হাবিব মা ফাতেমার ডাক দিয়ে কাছে নিলেন, কানে কানে কি যেন বললেন। খাতুনে জান্নাত মা ফাতেমার চিৎকার দেওয়া কান্না বন্ধ হলো, কিন্তু মনের হৃদয়ের গুনগুন গুনগুন
গুনগুন কান্না রইয়া গেল। একটু জবানটা বড় করে কেন আল্লাহু আকবার। আরে আজিব হুজিরে নূরের পুতুল বিদায় হয়ে যায়, ওই রাসূলের দুলালি মেয়ে কান্দে ফাতেমায়, রসুলের দুলালি মেয়ে কান্দে ফাতেমায়, আজিব হুজিরে নূরের পুতুল বিদায় হয়ে, বলেন না, আজিব হুজিরে নূরের পুতুল বিদায় হয়ে যায়। আরে রাসূলের দুলালি মেয়ে কান্দে ফাতেমায়, রসুলের দুলালি মেয়ে কান্দে ফাতেমায়, আজিব হুজিরে নূরের পুতুল বিদায় হয়ে যায়। যত জবান আছে বাজান চিৎকার দিয়ে কি বলা যাবে আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়া কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। ফাতেমায় কান্দে, আল্লাহর হাবিবের অসুস্থতার কারণে একদিন সাহাবায়ে কেরাম নবীর সামনে বসে একটা গুরুত্বপূর্ণ মিটিং করলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার জীবন আছে তার মরণও। যদিও আপনি নবী বলছেন আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন, সমস্ত নবীরা নিজ নিজ রোজা বাকি জিন্দা, ওনারা আমাদের মতো মরা না। ওয়া হুম ইউসাল্লুন, ওনারা নিজ নিজ কবর শরীফে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তারপরে নবী আপনি যখন চলে যাবেন, আমরা সাহাবায়ে কেরামের কিছু চাওয়া আপনার কাছে বলে। কি চাওয়া? নবীজি, নবীজি গো, আপনাকে দাফন করা হবে কোন জায়গায়, কোন কবরস্থানে আপনারা দাফন করুন? জান্নাতুল বাকি কবরস্থান তো আপনি নিজেই জিয়ারত করেছেন। আমার নবী রাত্রিবেলা জান্নাতুল বাকি কবরে পড়ে যায় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। সুবহানাল্লাহ। যেই জান্নাতুল বাকি কবরস্থানের মূল গেটে ডান পাশে খাতুনে জান্নাত মা ফাতেমার মাজার ফাঁক। সুবহানাল্লাহ। হুজুর, আপনাকে কোন জায়গায় দাফন করা হবে? আপনার কবর মোবারক কোন জায়গায় হবে? আমার নবীজি বলেন, আমি যেখানে ইন্তেকাল করব সেখানেই আমার কবর শরীফ হবে, ডাইনে বামে নেওয়া যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফ আছে, নবীগণ যেই জায়গায় ইন্তেকাল করে ওই জায়গায় ওনাদের কবর মোবারক হয়, রওজা মোবারক হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম চুপ রইলেন। নবীজি গো, আপনাকে কোন কাফনে কবর শরীফে শোয়ানো হবে? সাহাবায়ে কেরাম জানতে চাইলেন। এই মাহফিলের কারণে বোঝা যায় আমার নবী সাধারণ মানুষের মতো না। আমরা মরে গেলে কোন কাফনে দাফন করা হবে এটা পাবলিক তো জানে, কথা কন না। নবী আপনাকে কোন কাফনে দাফন করা হবে? আমার নবীজি বলেন, খবরদার, আমি ইন্তেকালের টাইমে আমার শরীর মোবারকে যেই জামা থাকবে এটা খোলা যাবে না। সুবহানাল্লাহ। মার্কিন কোন কাপড় লাগানো যাবে না। সাহাবায়ে কেরামকে বুঝছি গো নবী, জিন্দা মানুষে কি আর কাফন পড়ে? ইয়া রাসূলুল্লাহ, নবী আরেকটা জানতে চাওয়া কি, আপনার কবর শরীফে, আপনার রওজা মোবারকের তলদেশে মাটির মধ্যে কোন চাদর বিছাইয়া দিব? আরে জোরে কর না সুবহানাল্লাহ। নেটের মাধ্যমে সারা দুনিয়া এই ওয়াজটা যাবে, অনেকের মনে কথাগুলো জিজ্ঞাসা থাকবে, নবীরে কোন কাফনে দাফন করা হয়েছে, ঠিক কিনা? জেনে নেওয়া ভালো। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা মোবারকে কোন চাদর দিব? এতে করে বোঝা যায় সাধারণ কোন মানুষের কবরে তো চাদর দেওয়া হয় না।
আমার নবীর রওজা মোবারকে চাদর দেওয়ার প্রশ্ন কেন? আমার নবীজি বলছেন আল আম্বিয়াউ আহিয়াউন, সমস্ত নবীরা জিন্দা। এইবার জিজ্ঞাসা করেন নবীজি গো, মাসলা মাসাইলের ব্যাপারে আমরা কার কাছে যাব? আবু শাল মাদানী যখন ছিল, যেই কোন মাসালার ব্যাপারে হুজুরের কাছে গেলে সমাধান পাইতেন, ঠিক কিনা? ওনার পরে ওনার সন্তান আর ওলামায়ে কেরামকে দায়িত্ব দেওয়া হলো। আল্লাহর হাবিব ইন্তিকালের পরে কে সমাধান করবে? আমার নবী দুই দিকের দুইজন উজিরকে দেখিয়ে দিলেন। নবী বলেন উজিরানে ফিস সামায়ে ওয়া উজিরানে ফিল আরদ। উজিরানে ফিস সামায়ে জিবরাইল ও মিকাইল, উজিরানে ফিল আরদে আবু বকর ও ওমর। ও জগতের মানুষ, আমি নবী একা চলি না, আমার আসমানে দুইজন উজির আছে, একজন জিবরাইল আমিন আর একজন মিকাইল আমিন। ওয়া উজিরানে ফিল আরদে, দুনিয়ার মধ্যে আমি নবীর দুইজন উজির আছে, একজন আবু বকর আর একজন ওমর। আমার বিদায়ের পরে সেই কোন মাসলা মাসাইল তোমরা আবু বকর আর ওমরের কাছে জেনে নিও। আর যখন আল্লাহু আকবার। নবীজি গো আরেকটু জানার আছে। বলে কি? আপনাদের কষ্ট হয়? আরেকটু জানার আছে। হায় হায়, টাকা যেমন আইতেছে, আল্লাহ তুমি ওনাকে শাফা দান করো, আমিন বলেন। মিলাদুন নবীর বরকতে শাফা দান করো। টাকা পাইছি নগদ, দোয়া নগদ, অসুবিধা কি? আল্লাহ তুমি ওনার নগদ কবুল করো, আল্লাহ সুস্থ করে দাও, আমিন কোন। এটা মোহাব্বতে আল্লাহুম্মা সাদ্দাম সাহেব, মাহফিল মাহফিল, হ্যাঁ আল্লাহুম্মা, হ্যাঁ এটা কিসে? আল্লাহুম্মা, এটা প্রশ্ন লিখে দিতে কর হাতে, এটা তো ফটোকপি করে দিব না। না যেটা ভুল হয়েছে ফটোকপির দরকার নেই, অন্যগুলো ফটোকপি করেন। আর যেটা করা হয় না ওনাকে বলেন হাতে একটা করে দিতে, ওটা ফটোকপি করে দিব। সকলে জোরে কর না মারহাবা। এমন এক চাকরি লইছি বাবা, এই অফিসের কাম করছি অন ফোন। কালকে পরীক্ষা, প্রশ্ন ভুল হয়েছে, এটা ঠিক করার জন্য এটা ঠিক করে দিবা। আল্লাহ তুমি কবুল করো, আমিন কন। কোথায় ছিল কথা? হ্যাঁ হুজুর, আপনার রওজা পাকে কোন চাদর দেওয়া হবে? মারহাবা কর। এই ওয়াজ মনে রাখছে সভাপতি সাহেব? ওয়াজ মনে থাকলে না ভাল লাগে। এই বছর ওয়াজ করে, এই বছর ভুলে যায়। এই সুদ খাওয়া জায়েজ না? না জায়েজ? মনে আছে তো? ওয়াজ মনে আছে তো? ঘুষ খাওয়া জায়েজ না? না জায়েজ? মা বোনরা বেপরদা চলা জায়েজ না? না জায়েজ? মনে আছে তো? ওয়াজ এখন শুধু আমল মনে করেই করতে হইব, ঠিক কিনা? হে আমার ভাইজান, আল্লাহর হাবিব বললেন মিশরের রেশমি কাপড়ের একটা চাদর মোবারক আমার রওজা মোবারকের তলদেশে বিছাইয়া দিও। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম মাসলা বাইর করে, হুজুর বুঝছি, মরা মানুষ কবরে ঘুমায়, জিন্দা মানুষ চাদরে ঘুমায়। আরে কথা কয় না, ঠিক কিনা? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করলেন। কানতেছেন তো কানতেছেন। সাহাবায়ে কেরাম আরেকটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো শেষবারের মতো আরেকটু বেয়াদবি মাফ করবেন, আপনি নবীর জানাজার নামাজের ইমাম সাহেব কি হবে? আল্লাহু আকবার। আমার নবীজি বললেন এটা রাখো, এটা ইমাম সাহেব দরকার নাই, জানাজায় তো হবে না ইমাম করতে। জানাজা অর্থ লাশ, জানাজা অর্থ কি? আমি আর আপনি মরলে না লাশ। আমার রাসূলের পাক তো লাশ নয়,
নবী বললেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার বেঁচে থাকা তোমাদের জন্য কল্যাণ, আমার ইন্তেকাল তোমাদের জন্য কল্যাণ। আমি বেঁচে আছি, তোমরা কথা বলছো আমি শুনছি, আমি বলছি তোমরা শুনছো। আমার ইন্তেকালের পরে তোমরা যা বলবা তোমাদের আমলনামা আমার সামনে হাজির করা হবে। আমি যখন দেখবো আমার উম্মত নেক আমল করছে, আল্লাহর শুকরিয়া আদায় করব। আমি যখন দেখবো উম্মত আমার গুনাহ করে বসেছে, রওজা পাক থেকে হাত তুলে ক্ষমা প্রার্থনা করে। নবী জিন্দা না মরা? যে বলবো নবী মরা, বুঝবেন তার দিল একদম দিল মইরা হুইসে গেছে। এ কথা কোন ঠিক কিনা? মাথার মধ্যে ছিল ব্রেন, বিবেক। বর্তমানে কিছু উল্টা পাল্টা শায়েকের কথা শুননা এই মাথার মগজটি বাইর করে ইন্ডিয়ান গরুর গোবর ঢুকাইছে। ইন্ডিয়ার গরুর গোবর ঢুকাইয়া এখন যত কোরআন হাদিস বলি তার বুঝে আসে না মাথার কি ঢুকছে। এই গোবরের কারণে নামাজে কয় আমিন, সেগাইয়া ঘাড় হয়, বুকের মধ্যে হাত ধরে টুপি ছাড়া নামাজ পড়ে, এরকম কিছু নামাজি নাই। আল্লাহ তুমি হেদায়েত দান করো। জোরে আমিন বলেন। আমার ভাইয়ারা, যে কথা বলতেছিলাম, আজরাইল ফেরেশতা নবীর দরবারে হাজির। মনে আসেনি? আপনাদের অমনোযোগী হয়ে গেছেন মনে হয়। তুফান আইসা গেছে, বৃষ্টি বাড়ছে নাকি? ঝড় আসছে? কথা কর না কা, আপনার কথা শুনতেছেন? এখনো কি জান মোবারক কবজ হয়েছে? হয় নাই তো? একটু শোনেন না, ঘটনাটা শোনেন। হাদিসের মধ্যে পাওয়া যায় আজরাইল ফেরেশতা খাতুনে জান্নাত মা ফাতেমার কান্দন দেখে মায়া লেগে গেছে। নবী গো, ইন আমারতানি আন আকবুদা রুহাকা ফাকাবাতু। ইন আমারতানি, যদি আপনি আমাকে অনুমতি দেন, আন আকবুদা রুহাকা, আপনার রূহ মোবারক কবজ করার জন্য, ফাকাবাতু, আমি আপনার জান মোবারক কবজ করব। আর যদি অনুমতি না দেন, ফাতারাকতুহু, আপনার জান মোবারক ছেড়ে দেব। আপনার পৃথিবীতে থাকা, পরকালে যাওয়া, এটা আপনার ইচ্ছা। আমরা দুনিয়াতে থাকা আর যাওয়া কি আমগো ইচ্ছে নি? কার ইচ্ছা? জোরে বল না, কার? আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি, সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়াদৌড়ি। আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো। বলেন মরণের। আর সাদা কাপন পড়াইয়া সাজাইবে আমারে। ঠিক কিনা কোন? কি কাপন? সবাই কোন কি কাপন? আর সাদা কাপন পড়াইয়া সাজাইবে আমারে। কেমনে থাকবো একলা একলা অন্ধকার কবরে, আমি জানিলাম না গো আল্লাহ। কেমনে থাকবো একলা একলা অন্ধকার কবরে, আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ। মরণের আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, জন্মের মতো সাজাই দিবে নাকে তুলা দিয়া, আমি জানিলাম না গো আল্লাহ। জন্মের মতো সাজাই দিবে নাকে তুলা
বাকিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর চতুর্দিকে মাটির ঘরে ওপরেতে বাস চতুর্দিকে মাটির ঘরে ওপরেতে বাস অন্ধকার ওই ঘরে জানি কি যে সর্বনাশ আমি জানিলাম না গো হায় হায় অন্ধকার ওই ঘরে জানি কি যে সর্বনাশ আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত এই কথা বলেন ঠিক কিনা আরে স্বামী ডেকে বলে এই স্বামী ডেকে বলে মনেতে ভাবিয়া এই পাগলা ডেকে বলে মনেতে ভাবিয়া কোন অবস্থায় রাখবাই আল্লাহ আন্দার ঘরে নিয়া আমি জানিলাম না গো হায় হায় কোন অবস্থায় রাখবাই আল্লাহ আন্দার ঘরে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আজরাইল কি কইলা তুমি আমার ইচ্ছার উপরে আমার হায়াত আমি অনুমতি দিলে তুমি রূহ মোবারক কবজ করবা অনুমতি না দিলে কবজ করবা না এটা কেমন কথা এটা তো কোনোদিন শুনি নাই আজরাইল ফেরেশতা ডেকে বলে নবী গো আপনার পূর্বে কাউকে এমন প্রস্তাব দেওয়া হয় নাই ওয়ালা বাদাক আপনার পরেও এমন প্রস্তাব কারো জন্য রাখা হয় নাই আপনি নবীর জন্য খাস আপনি যাইলেও পারেন থাকলেও পারেন আমাদের দেশে কোনো মৌলভী সাহেবকে আজরাইল ফেরেশতা এই প্রস্তাব দিবে হুজুর আমরা তো মুহতামিম মানুষ কত কষ্ট করছেন জীবনে হ্যাঁ আপনি যদি কোন আপনার জান কবজ করবো নইলে আপনাকে ছেড়ে দেবে এই কথা বলবে কোনো দিন কেউ বলবে না কিন্তু আমার নবীর জন্য এই কথা আমার আল্লাহ থেকে প্রস্তাব আসছে বুঝা গেল নবীকে আমার মতো বলা বড়ই বোকামি বড়ই ভাইজান চাই করে আজরাইল আলাইহিস সালাম আমার নবীজির সাথে কথা বলছেন সাহাবায়ে কেরাম মনে মনে ভাবছেন নবী না বললেন যেখানে ইন্তেকাল হবে সেখানে নবীর রওজা মোবারক হবে তাকাইয়া দেখে রে এই ঘরটা আম্মা আয়েশা সিদ্দিকার হুজরা শরীফ সুবহানাল্লাহ এখন যে সবুজ গম্বুজ এখন যে নবীর রওজা মোবারক এটা ছিল আম্মা আয়েশা সিদ্দিকার ঘর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আম্মা আয়েশার ঘর মারহাবা কর আমাদের ঘরের চতুর্দিকে কি আছে একদিকে খাল একদিকে নালা আরেকদিকে ম্যানহোল আরেকদিকে টয়লেট কথা কয় না কোন কোন ঘরের পাশে গরুর ঘর ছাগলের ঘর মুরগির খোয়ার আসেনি কিন্তু আমার নবীর ঘর আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফ এই ঘরের চতুর্দিকে কত মূল্যবান জিনিস একটু যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝবেন কত মূল্যবান জিনিস এই ঘরের চতুর্দিকে কত দামি জিনিস বাবু সালাম দিয়ে যখন ঢুকবেন এমন কোন পাষাণ হৃদয় নাই
আমার নবীরে সালাম দিতে গেলে চোখের পানি আসে। বাবু সালাম দিয়ে যখন ঢুকবেন মনে হয় জান্নাতের ভিতরে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বাবু সালাম দিয়ে যখন ঢুকবেন মনে হবে জান্নাতের ভিতরে ঢুকে গেলেন। বাম পাশে মসজিদে নববী, নবীজির রওজা মোবারকের পাশে রয়েছে। আমার নবী বলেন, মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানের জায়গাটা বেহেশতের টুকরা। ওই জান্নাতের বাগানে নামাজ পড়ার জন্য মানুষ পাগল পারা হয়ে যায়। এক সময় লাইনে যে যাকে ধাক্কাইয়া আগে যাইতে পারছে, এখন ওটা বন্ধ হয়ে গেছে। অ্যাপসের মাধ্যমে লিস্টি দেখাইলে আপনার নাম দেখাইলে ঢুকতে দিবে, আরবিরা নাইলে দিবে না। আমার নবী বলছেন এটা বেহেশতের টুকরা। এটা কোরআনের কথা নয়, নবীর হাদিসের কথা। আমার নবী সাধারণ মাটির দিকে তাকাইয়া বলে দিছে, মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানের জায়গাটা জান্নাতের টুকরা। সারা পৃথিবীর মানুষ এটাকে জান্নাতের টুকরা মেনে নিয়েছে। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি ওই জান্নাতের টুকরায় বারবার নামাজ পড়ার তৌফিক দাও। তাহলে নবীর ঘরের পাশে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। এবার আমার নবী কি বলে, যে মিম্বরের কথা বলছে, মিম্বারি আলা হাউজি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। নবী আমি আপনাকে কাউসার দিয়ে দিছি। সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, নবী কাউসারটা কোন জায়গায়? তোমরা তো দেখো না, আমি দেখি। কোথায়? আমি যে মিম্বরে দাঁড়ায় খুতবা দেই, এই মিম্বরের পিছন দিয়ে এখনো লেখা আছে শাফাতি লি আহলে খাবার মিন উম্মতি। কত বড় আশ্বাস নবী উম্মতকে দিয়েছে। শাফাতি লি আহলে খাবার মিন উম্মতি। উম্মত রে টেনশন কইরো না, আমি নবী আছি তো। যত বড় পাপী হও রে, নবীর প্রেম যদি অন্তরে রাখতে পারো, কবিরা গুনাহগারের জন্য আমার নবীর শাফায়াত থাকবে। সেই মিম্বরে লেখা। নবী বলেন, মিম্বারি আলা হাউজি। আল্লাহ পাক আমাকে যে হাউজে কাউসার দিয়েছে, ওই হাউজে কাউসারের উপরে আমি নবীর মিম্বর। সুবহানাল্লাহ। তাহলে মাটির ভিতরে জান্নাত, এটাও নবী দেখে। আবার নবীর মিম্বরের নিচে হাউজে কাউসার আছে, এটাও নবী দেখে। আমার নবীর এই গায়েবী দেখার ক্ষমতা দিয়েছে কে? তোমায় পাওয়ার আশায় মনে ছুটে যায় মদিনায়। এই আশিকে দিদার দাও না, আর এই মনে মানে না। এই আশিকে দিদার দাও না, আর এই মনে মানে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ডরি না। ঠিক কিনা? কবে জানি আমি মরে যাই, আপন বলতে আমার কেহ নাই। ঠিক কিনা? বিবি আমার আপন যতক্ষণ নিঃশ্বাস আছে, মা আমার আপন যতক্ষণ নিঃশ্বাস আছে, ছেলে মেয়ে আমার আপন যতক্ষণ টাকা পয়সা আছে, নিঃশ্বাসটা চলে গেলে আমার গায়ের জামাটাও আমার আপন। আপন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার।
আরো জোরে মনে রাখবেন, পৃথিবীর মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক করবেন, হৃদয় দিয়ে ভালোবাসবেন, প্রেমের বন্ধন অনেক মজবুত করবেন। মনের থেকে শুন হইলে প্রেম শেষ, কথা কয় না, ব্রেক দেয়, ব্রেক আমি ব্রেক করছি, কি কয় ও ব্রেকআপ, আমি জীবনে করি নাই, অর্থ জানি ব্রেকআপ। তোমার সাথে আর সম্পর্ক, আমার নবীজি বলেন আমি যাকে একবার ভালোবেসে ফেলেছি কোনো ব্রেকআপ নাই, কোনো ব্রেকআপ নাই। যে আমাকে ভালোবাসে, আমি যাকে ভালোবাসি, আমি নবী যাই জান্নাতে থাকবো, সে আমার সাথে থাকবে। একটি প্রমাণ দিতে হয়, নবীজির খাদেম হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, নবী গো আমাকে কিছু কি বলবেন? নবী বলেন তুমি চলে যাও, আমার খাদেম লাগবে না। সুবহানাল্লাহ। মনটা খারাপ হয়ে গেছে, খাদেম লাগবে না, কে হ্যাঁ নিয়ে আসেন তো, আমি তো আর 10 মিনিট আগে ছাড়ার কথা। প্রধান বক্তা হুজুরকে নিয়ে আসেন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আপনাদের মন তো আজকে ফরিদি হুজুরের দিকে, আমি জোর করিয়া না, আপনাকে মনোযোগ নিতেছি। সবকিছু জোর করে পাওয়া যায়, ভালোবাসা জোর করে পাওয়া। ভাই 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 শেষ করছি। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবী গো আমি যাব না। কেন? আমার তো গোলাম লাগবে না। ওই সাহাবী বলেন নবী গো আপনার গোলাম না লাগতে পারে, আমার তো মনিব লাগবে। আপনার নবীকে আমার লাগবে, যাও বিদায়। আবার দৌড়াই আইসা নবীজির ঘর মোবারকের সামনে হাজির। তোমাকে না বলছি আমার গোলাম লাগবে না, কেন আসছো? নবী গো আপনার গোলাম না লাগতে পারে, আমার তো নবী লাগবে। একটু জবানটা বড় করে কোন আমাদের নবী লাগে কিনা, সবাই কোন নবী লাগবে কিনা। যদি কোনো বাহাদুর বলেন আমার নবী দরকার না, নবী ছাড়া পার হয়ে যাবো, আপনার জাহান্নাম অবধারিত, ঠিক কিনা? নবীজি গো আমি কোন দিকে যাব, আপনি যদি বিদায় দেন আমার মন ভালো লাগবে না। বলে যাও, তুমি জান্নাত পাওয়ার জন্যই তো এমন করো, যাও তুমি জান্নাতি। আচ্ছা আমার ঘরের টাকা আপনি কি জীবন ভাই কি দিতে পারবেন? যে মিয়াজি হুজুরের ফকরের টাকা আমি জীবন ভাই দিতে পারবেন? আপনি কোনটা পারবেন? যেখানে আপনার ক্ষমতা আছে, আপনার টাকা আপনি দিতে পারবেন। আমার নবী বলে আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, সুবহানাল্লাহ। ফাতেমা জাহরা সাইয়্যিদাতুন নিসা মিন আহল জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব মিন আহল জান্নাহ। আমার নবী জান্নাত দিচ্ছে, আমার নবী জান্নাত দিচ্ছে কেন? রওজা পাকে গিয়ে দেখলাম নবীর নাম লেখা আছে সাহিবুল জান্নাহ, আমার নবী জান্নাতের মালিক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবী। আমার নবীকে জান্নাতের মালিক বানাইছে কে? আর হিংসা করে মোল্লা। আল্লাহ কামড়াইছে বললা, কামড়াইছে নি? আমার নবীকে বেহেশতের মালিক, হাউজে কাউসারের মালিক বানাইছে কে? আর হিংসা করে, তুমি হিংসা করি লাভ কি? নিজের আমল না ধ্বংস হয়, ঠিক কিনা? মেনে যাও, মেনে যাও, তোমার লাভ হবে। তোমার মতো কোটি কোটি মুলবি যদি আমার নবীর দুরূদ না পড়ো, আমার আল্লাহ তো নিজেই পড়ছে। আমরা কেউ না পড়লে কি রসুল পাকের কোনো লস হবে? আমার আল্লাহ নিজেই নবীর উপর দুরূদ পড়ছে কিনা, একা নাকি ফেরেশতারা সহ? হুজুরদেরকে বাড়িতে দাওয়াত দিলে কি পড়ে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীর উপর দুরূদ পড়তেছে। ইউসাল্লুনা মানে পড়ে নাই, চলছে, বিরতি নাই, পড়তেছে, পড়তে থাকবে। ওয়াসাল্লিমু তাসলিমা,
আল্লাহ বলে, হে ইমানদারগণ, তোমরাও দুরূদ পড়ো আর আমার নবীকে শ্রদ্ধা ভরে সম্মান করে সালাম দাও। আর জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? যাও এ সাওবান, তুমি জান্নাতি, তোমাকে জান্নাতি করে দিলাম, যাও। তাহলে এবার বলেন, আমার নবী জান্নাতি করতে পারে কি পারে না? সবাই বলেন, পারে কি না? হযরত সাওবান খুশি হয়ে গেল, বাড়িতে চলে গেল। আবার দৌড়ে আসছে, আবার তুমি কেন আসলা? আমি তো বলছি আমার গোলাম লাগবে না, তুমি আবার আসছো, তোমার জান্নাতি বানায় দিছি, এখন আবার কেন আসলাম? কেন নবীজি গো, আপনার খেদমত করতে করতে আপনার প্রেমের এত পাগল আমি হয়ে গেছি, আমি চিন্তায় পড়ে গেলাম আপনি কোন জান্নাতে থাকবেন আর আমি কোন জান্নাতে থাকব। মনিবার গোলাম তো কোনোদিন এক রুমে ঘুমায় না, এক রুমে ঘুমায় না। মনিব ঘুমায় এক খাটে, গোলাম ঘুমায় আর এক খাটে। যোগ্যতা নাই তো মনিবের সাথে কেমনে ঘুমাই? হে আমার মানিব, যদি বলে রসুলের পাককে মনিব বলছে শারেক হয়ে গেছে, মনিব তো আল্লাহ। তাহলে আপনি যে দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, এই মাওলানা মানে মনিব, অভিভাবক, গার্ডিয়ান। সুবহানাল্লাহ। হুজুর রে মাওলানা কননি, হুজুর হলো সমাজের অভিভাবক। রসুলের পাক তামাম উম্মতে মুহাম্মাদের কিয়ামতের ময়দানে অভিভাবকের দায়িত্ব পালন করবেন। এমনি ভাবে একটা সন্তান, সাঁতার না জানা সন্তান সাঁকুর মধ্যে উঠলে তার মা সাঁকুর পাড়ে দাঁড়ায় যেরকম আফসুস করে, আল্লাহ আল্লাহ আমার ফুতরে সই সালামত পার করে দিও, আল্লাহ যেন না পড়ে, আল্লাহ যেন না পড়ে। আমার নবীজি বলেন, আমার উম্মত যখন কিয়ামতের ময়দানে ফুলসরাতে পা রাখবে, আমি ফুলসরাতের গোড়া দাঁড়িয়ে বলবো, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম। আয় আল্লাহ, খবরদার, সাবধানে সাবধানে, আমার উম্মত ফুলসরাতে উঠছে, আমি মনিব গোড়ায় দাঁড়িয়ে আছি, আমার উম্মতকে তুমি সই সালামতে পার করে দিও। একজন মা যত পেরেশানি করে সন্তানের জন্য, বিপদে পড়লে আমার নবী আরো বেশি, কোটি কোটি গুণ বেশি পেরেশানি উম্মতের জন্য করে। হযরত সাওবান ডেকে বলে, নবী গো, আমি চিন্তা করে গেলাম মনিবার গোলাম তো কোনোদিন এক জান্নাতে থাকে না, আপনি যদি আমাকে আরেক জান্নাত দেন, আপনি যদি ভিন্ন কোনো জান্নাতে থাকেন, ওই বেহেশতটাও আমার কাছে ভালো লাগবে না, কারণ ওখানে তো আমি আপনি নবীকে দেখতে পাবো না। নবী গো, আমি এই জান্নাত চাই না, আমি আপনার দরবারে পড়ে থাকবো, আমার এই বেহেশত দরকার নাই। নবী ডাইকা বলে, আশেক রে, যা যা, প্রেম যেহেতু করছস, মন দিয়ে করছস, প্রেমের প্রতিদান দিতে হবে। তুমি যাও, চলে যাও, আমি ঘোষণা দিলাম আমি যেই জান্নাতে থাকবো, আমার আশেক সেই জান্নাতে থাকবে। আরো চিৎকার দিকন না সুবহানাল্লাহ। রাসূল পাকের প্রেমের প্রেমিক হইলে সকল প্রেমের প্রতিদান দুঃখ হতে পারে, কষ্ট হতে পারে, বিরহ বিচ্ছেদ হতে পারে। রাসূল পাকের সাথে প্রেম করলে কোনো বিরহ নাই, কোনো বিচ্ছেদ নাই, দিন দিন নূরের নবীর দিকে মিলন হবে, রাসূল পাকের দিকে আপনার হৃদয়টা এগিয়ে যাবে। একদিন দেখবেন আপনার স্বপ্নের ঘরে হয়তো নবী হাজির হয়ে গেছে। এটা তাকবীর, নারায়ে তাকবীর।